ফাতোয়া দেবার আগে ব্যক্তিকে ওরফ জানতে হয়। ওরফ ওরফ না জেনে ফতোয়া দেওয়া জায়েজ নাই। ফতোয়া দিতে হলে অরুফ জানতে হবে, অরুফ জানা ছাড়া ফতোয়া দেওয়া জায়েজ নাই। কত বড় জ্ঞানের কথা। আসুন আমরা দেখি আব্বাসী সাহেবরা অরুফ জানেন কিনা, কিংবা অরুফ অর্থ কি অন্তত এতটুকু ওনারা বুঝেন কিনা। যেখানে অধিক সংখ্যক মানুষ রবিউল আউয়াল মাসে ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যানারে মাহফিল করছেন। আব্বাসী সাহেব বললেন যে বাংলাদেশের অধিকাংশ মানুষ ঈদে মিলাদুন নবীর ব্যানারে মাহফিল করে। নাউজুবিল্লাহি মিন যালিক। এই কথাটা কতটুকু সত্য আপনি নিজে বিবেচনা করতে পারেন। বাংলাদেশের কত পার্সেন্ট মানুষ ঈদে মিলাদুন নবী উদযাপন করে কিংবা এটাকে সমর্থন করে? বরং অধিকাংশ মানুষ এখনও পর্যন্ত ঈদে মিলাদুন নবী বেদাত এটাকেই তারা বিশ্বাস করে এবং আমল করে। তাহলে এইভাবে যারা বাস্তবতা বিবর্জিত কথা বলতে পারে, দিনকে রাত বানিয়ে ফেলতে পারে, তারা শরীয়তের মাসআলাকে কিভাবে ধোঁকা দিয়ে মানুষকে ভুল বুঝাতে পারে সেটা সহজেই বোধগম্য। আর যেহেতু শরীয়তের দৃষ্টিতে কোনো বাধা নাই, এরপরে উনি বললেন যে শরীয়তের মধ্যে এটার কোনো বাধা নেই। নাউযুবিল্লাহি মিন যালিক। শরীয়তের ভেতরে এটা সম্পূর্ণ নাজায়েজ, বেদাত। বেদাত বললো বেদাতে হাসানাতও বলতে হবে। যত বেদাত আছে তার মধ্যে সবচাইতে গর্হিত বেদাত হচ্ছে ঈদে মিলাদুন নবী। সবচেয়ে জঘন্য বেদাত হচ্ছে ঈদে মিলাদুন নবী। কারণ এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মকে কেন্দ্র করে বেদাত করা হচ্ছে, অপরাধ করা হচ্ছে, অন্যায় করা হচ্ছে, রাসূলের জাতকে বিতর্কের বস্তুতে পরিণত করা হচ্ছে। এর চেয়ে বড় বিদআত আর কি হতে পারে? এটার বিরুদ্ধে বেদাত ফতোয়া দিয়া দ্বন্দ্ব সংজ্ঞা সৃষ্টি করা এটা কোনো আলেমের কাজ না, নিশ্চিত জালেমের কাজ। এবার আপনি চিন্তা করুন তাহলে সবচেয়ে বড় জালেম কে হতে পারে? যারা এরকম বাস্তবতাকে অস্বীকার করে মানুষের চোখে ধোঁকা দিয়ে যারা মাসআলা সাব্যস্ত করতে চায় তারা কতটা বড় জালিম। এবার আসুন আমরা দেখি ওরফ মানে কি। ধরুন বাংলাদেশের অধিকাংশ নয়, সব মানুষ যদি ঈদে মিলাদুন নবী পালন করে তাহলেও কি ঈদে মিলাদুন নবী জায়েজ হয়ে যাবে? তার মানে কি শরীয়ত মানুষের পিছনে ছুটবে নাকি মানুষ শরীয়তের পেছনে ছুটবে? কোরআন সুন্নাহ অনুযায়ী সমাজ প্রতিষ্ঠিত হবে না সমাজ কিভাবে চলছে সেই অনুযায়ী আমরা ফতোয়া দেব? এটা কোন ধরনের কথা? এটা সাধারণ বিবেক আপনার কি বলে? যে সমস্ত মানুষ সুদ খাচ্ছে তাহলে সুদ হালাল হয়ে যাবে, সবাই মদ খাচ্ছে বা বেশিরভাগ মানুষ মদ খাচ্ছে তাহলে মদ হালাল হয়ে যাবে। আব্বাসীর ফতোয়া তো এটাই বলে যে ওরফ অনুযায়ী ফতোয়া দিতে হবে। আসলে ওরফ মানে কি? ওরফ মানে এটা নয় যে সাধারণ মানুষ কি করছে সেই অনুযায়ী কোরআন এবং সুন্নাহকে পরিচালিত করা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিধান মানুষের অনুগামী করা, এটার নাম ওরফ নয়। ওরফ মানে হচ্ছে মানুষের বক্তব্য, তার আমলকে তার সমাজের ব্যাখ্যা অনুযায়ী বিশ্লেষণ করা। যেমন একটি সহজ উদাহরণ ধরুন, আমাদের বাংলাদেশে এভাবে যদি আমরা বৃদ্ধাঙ্গুলি দেখাই তাহলে মানুষ এটাকে নিন্দার বিষয় মনে করে, গালির বিষয় মনে করে বা মানুষ রাগ হয়ে যায়। অপরদিকে যদি আপনি আরবে, আমেরিকাতে কেউ ভালো কাজ করলে তার প্রশংসার জন্য, তাকে ধন্যবাদ দেওয়ার জন্য, তার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপনের জন্য বৃদ্ধাঙ্গুলি দেখায়। এখন কেউ আপনাকে বৃদ্ধাঙ্গুলি দেখালো, সে আপনাকে কি পছন্দ করলো না অপছন্দ করলো, সে আপনার প্রশংসা করলো না তিরস্কার করলো, এটা আপনি বিবেচনা করবেন ওই ব্যক্তির ওরফ অনুযায়ী। সে যদি বাংলাদেশের হয় তাহলে বাংলাদেশের সাধারণ ওরফ যেটা ছিল, বর্তমানে হয়তো মিক্সিংয়ের কারণে বিদেশিদের সাথে আমাদের চলাচলের কারণে আমাদের অনেকটা পরিবর্তন হয়েছে, কিন্তু আগে আমরা এটাকে নিন্দার বিষয় মনে করতাম। অপরদিকে আপনি যদি দেখেন কোনো আমেরিকান, কোনো ব্রিটিশ, কোনো সাউদিয়ান আপনাকে এরকম করেছে, বৃদ্ধাঙ্গুলি দেখিয়েছে, নিঃসন্দেহে আপনি ভাবতে পারেন সে আপনার প্রশংসা করেছে, আপনাকে সে ভালো বলেছে, এটা তার ওরফ। তো একজন মানুষের আচার আচরণ তার ওরফ অনুযায়ী বিবেচনা করা হবে। যেমন ধরুন তলাক, আরবিতে শব্দ হচ্ছে তলাক, বাংলাদেশে আমরা বলি কি তালাক। এখন তালাক দ্বারা আমরা কি উদ্দেশ্য নেই? ওই আরবীয় তলাকটাই উদ্দেশ্য নেই, তো আমাদের সমাজে সেটা বলে দিবে। অনুরূপভাবে বর্তমানে আমরা ডিভোর্স এই শব্দটাকে তালাকের ক্ষেত্রে ব্যবহার করি। এখন স্বামী স্ত্রী একজনকে আরেকজন যদি বলে ডিভোর্স দিলাম, তাহলে এর দ্বারা কি উদ্দেশ্য হবে?
বর্তমানের সমাজ অরূপ বলে, এর দ্বারা তালাক উদ্দেশ্য হবে, অথচ আজ থেকে 50-100 বছর পূর্বেও এই ডিভোর্সের শব্দের মাধ্যমে তালাক দেওয়া হতো না। কেউ ডিভোর্স বললে এর দ্বারা তালাক হওয়ার কথা ছিল না, কিন্তু বর্তমানে এটা একটা প্রচলন হয়ে গিয়েছে যে তালাকের ক্ষেত্রে মানুষ এখন বলে ডিভোর্স। কাজেই তালাক বললে যেমন তালাক হবে, আমাদের সমাজের ওরফ অনুযায়ী ডিভোর্স বললে এবং এর দ্বারা তালাক উদ্দেশ্য হলে সেখানে তালাক হয়ে যাবে বলে কোনো সন্দেহ নেই। এটাই হচ্ছে ওরফ। ওরফ মানে এই নয় যে শরীয়তের মাসআলা কি হবে, হালাল হবে না হারাম হবে, জায়েজ হবে না নাজায়েজ হবে, সেটা খুঁজতে হবে মানুষের মর্জি মোতাবেক, মানুষের কাজ দেখে, মানুষ কি করছে, মানুষ কোনটাতে খুশি হবে, ওটা দেখে শরীয়তের ফতোয়া হবে। নাউজুবিল্লাহি মিন যালিক। এবার ওরফ দিয়ে এই আব্বাসী সাহেবরা মানুষকে কতটুকু ধোকা দেন এর একটা উদাহরণ দিই। আমাদের দেশে ওনারা ঈদে মিলাদুন্নবী বলে চিৎকার করেন। তো সাধারণ মানুষ মিলাদ বা ঈদে মিলাদুন্নবী বলতে একটা জিনিসকে বুঝে যে ঈদে মিলাদুন্নবী মানে হচ্ছে 12ই রবিউল আউয়ালে মিছিল করবে, জশ্নে জুলুস করবে, ইত্যাদি ইত্যাদি। মিলাদ মানে হচ্ছে নির্দিষ্ট কিছু গদবাদা বাক্য পড়বে সুর দিয়ে, এরপরে মিষ্টি বিতরণ হবে, এর নাম হচ্ছে মিলাদ পড়া। এখন আমাদের এই সকল আব্বাসী সাহেবের মতো বক্তারা তারা মাহফিলের মধ্যে চ্যালেঞ্জ দিবে যে কে বলেছে কোরআন হাদিসের ভিতরে মিলাদ নাই। এই যে তিরমিজি শরীফে আছে বাবু মাউলিদিন নবী, আমাদের ওরফে মিলাদ আর ওইখানের মাউলিদ, তারা দুইটাকে এক বানিয়ে ফেলছে। মানুষকে বর্ণনা করছে মিলাদের কথা আর দলিল দিচ্ছে ওই তিরমিজির মাউলিদ দিয়ে। বাবু মাউলিদিন নবী মানে হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের অধ্যায়। এই অধ্যায়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কবে, কোথায়, কিভাবে জন্মগ্রহণ করেছেন এই বিষয় নিয়ে আলোচনা। এটাকে কেউ অস্বীকার করবে? আমাদের কওমি মাদ্রাসাতেও একেবারে নিচের জামাতে সিরাতে খাতামুল আম্বিয়া কিতাব পড়ানো হয়, সেখানেও এই মাউলিদ নিয়ে আলোচনা বাচ্চাদেরকে পড়ানো হয়। রাসূল কোথায়, কিভাবে জন্মগ্রহণ করেছেন, তার জন্মর বিষয়, তার শৈশব, তার কৈশোর, তার দুধ পান করা, মা হালিমার ঘরে লালিত পালিত হওয়া ইত্যাদি বিষয়। এটা তো অস্বীকার করার কোনো কারণ নেই। নবী তো আকাশ থেকে ওই প্যারাশুট দিয়ে নেমে আসেননি, কিংবা বাতাসে উড়ে উড়ে নেমে আসেননি, বা জিবরিল যেমনি আসতেন ওভাবে আসেন নাই। নবী তো সাধারণ একজন মানুষের মতোই মায়ের গর্ভে জন্মগ্রহণ করেছেন, তার তো জন্ম আছে, তার জন্ম তো কেউ অস্বীকার করেনি। তো নবীর জন্ম অবশ্যই আছে, আপনার জন্মও আছে, আপনার মাউলিদ আছে, আমারও মাউলিদ আছে। কোনো ব্যক্তি এমন নাই, কোনো মানুষ এমন নাই যার মাউলিদ নাই। তো তিরমিজির বাবু মাউলিদিন নবী, নবীর জন্ম সংক্রান্ত আলোচনা, আর এখানে ওই কিছু গজল, একটা দুইটা আয়াত, নির্দিষ্ট একটা দুরূদ শরীফ সুর দিয়ে পড়ে তারপরে দাঁড়িয়ে ইয়া নবী সালামু আলাইকা পড়ে জিলাপি আর মিষ্টি বিতরণ করা, এই মাউলিদ আর মিলাদ কি এক হলো? তো এইভাবে এই ওরফের ধাপ্পাবাজি এই আব্বাসী সাহেবরা করেন। অনুরূপভাবে তারা চ্যালেঞ্জ ছুড়ে দিবেন যে মুহাদ্দিসদের কিতাবে, হাদিসের কিতাবে মিলাদ শব্দ আছে, দলিল দিবে মাউলিদ দিয়ে, অথচ তাদের মিলাদ আর ওখানকার মাউলিদ এক জিনিস নয়। অতএব আমরা এই ধরনের বিভ্রান্তিকর বক্তব্য থেকে আমরা নিজেদেরকে সচেতন করব, বিরত থাকব। আমরা বোঝার চেষ্টা করব যে বক্তা কি বলছে আর কিসের সে দলিল দিচ্ছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে হেফাজত করুন। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।